পাঠ করছি অমিত ঘোষের লেখা গল্প মিশন ভ্যালেন্টাইন। 13ই ফেব্রুয়ারি, এসপি মার্গ, এনসিএ হেডকোয়ার্টার্স, দিল্লি, বিকেল 5টা। অস্থিরভাবে নিজের চেম্বারে পায়চারি করছেন এনসিএ ডিরেক্টর কল্যাণ মিশ্রা। এখনও পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। জানেন না শেষ পর্যন্ত কি ঘটবে। অধৈর্যভাবে আর একবার মোবাইলটা চেক করলেন। না, কিচ্ছু নেই। হতাশভাবে চেয়ারে বসে 3 দিন আগের মেলটা আর একবার খুললেন তিনি। ওটা এসেছে কাবুল থেকে। মেলের অ্যাটাচমেন্টটা আসলে একটা প্যাম্পলেট। তালিবানি হুকুমত ফতোয়া জারি করেছে, কেউ যদি কাল ভ্যালেন্টাইন্স ডে পালন করার চেষ্টা করে তাহলে তার ফল হবে ভয়ঙ্কর। তালিবান কোনো এক শীর্ষ নেতা তার সরকলম করবে, আর তার লাইভ দেখবে গোটা পৃথিবী। এই শীর্ষ নেতাটিকে সেই সম্পর্কে প্যাম্পলেটে কিছু বলা না থাকলেও তিনি এ ব্যাপারে প্রায় নিশ্চিত। মৌলানা আবু বক্স, এক্স আল কায়দা, এই মুহূর্তে ওখানেই আছে। এ ব্যাপারে একটা গোপন রিপোর্ট ইতিমধ্যেই তিনি পেয়েছেন। তালিবানকে নতুনভাবে সাজিয়ে তুলেছে সে। যদি কোনোভাবে তাকে পাওয়া যায়। একটা হালকা আওয়াজে চটকা ভেঙে গেল মিশ্রাজির। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন। ব্যগ্রভাবে মোবাইলটা তুলে নিলেন তিনি। না, তার জন্য কোনো খবর নেই। কলেজ ফ্রেন্ডদের গ্রুপে কেউ জানাচ্ছে আজ হলো কিস ডে, চুম্বন দিবস। তাই বটে। একটা তিক্ত হাসি ফুটে উঠল কল্যাণ মিশ্রার মুখে। তার টিমও চুম্বন দিবসই পালন করছে, মৃত্যু চুম্বন। একই দিন, আল তারিক মাদ্রাসা, কান্দাহার, আফগানিস্তান, সন্ধ্যে 7টা। পিঠের ক্ষতস্থানে পায়ের চাপ পড়তেই কাতরে উঠে চোখ খুলল সৌম্য। সামনে দাঁড়িয়ে আছে এক বিশালদেহী মানুষ, তবে শরীর নয়। প্রথমেই চোখে পড়বে তার বাঁ গালের কাটা দাগটা। সেটাতে একবার হাত বুলিয়ে নিল লোকটা। তারপর বলল, কে তুই? কি নাম তোর? কথার উত্তর দিল না সৌম্য। ওটা বাহুল্য মাত্র, বরং বোঝার চেষ্টা করলো পরিস্থিতিটা। বাজার থেকে তাকে তুলে আনা হয়েছে এখানে। মাদ্রাসার পিছন দিকের একটা ঘর এটা। যন্ত্রণা শীতে রীতিমতো কাঁপছে সে। এখন তাপমাত্রা 8-9 ডিগ্রি। তাহলে মাঝরাতে তো জিরোর কাছাকাছি হবে। ও যদি... কথার উত্তর না পেয়ে খেপে গেল লোকটা। সৌম্যের পিঠে সপাটে এক লাথি কষালো। এই হিন্দুস্তানি লড়কার এত সাহস যে তার ফরমান অগ্রাহ্য করে বাজারে নিজের রেস্টুরেন্টে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করার নোটিশ দেয়। আগুন ঝরা গলায় সে বলল, তোর মুখ দেখেই বুঝতে পারছি তুই কাফের। একে তো আমাদের দেশে এসে বিজনেস করছিস, তার উপর কিনা এসব। আর একবার লাথি মারল লোকটা। তারপর হিংস্রভাবে বলল, কাল তুই খতম। তোকে আমি নিজের হাতে কোতল করব, সারা দুনিয়ার সামনে। কাল তোর জিন্দেগির শেষ ভ্যালেন্টাইন্স ডে। ক্ষীণ হাসি দেখা দিল সৌম্যের মুখে। ফিসফিস করে বলল, তোরও। রাগে উন্মাদ হয়ে লোকটা হাতে ধরা পিস্তলের বাঁটটা সজোরে বসিয়ে দিল মাথায়। রক্ত গড়াতে শুরু করলো। আবার জ্ঞান হারালো সৌম্য। 14ই ফেব্রুয়ারি, একই স্থান, সকাল 8টা। আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ওরা একে অন্যের হাত ধরে বসে আছে নদী তীরের মিলেনিয়াম পার্কে। হালকা বাতাসের সঙ্গিনী চুল উড়ে তার গালে ছুঁয়ে যাচ্ছে। এই দিকটা নির্জন মতো। সেই সুযোগটা নিতে চাইল সৌম্য। মাথা ঝুঁকিয়ে ঠোঁট ছোঁয়াতে গেল পাশের গালটায়, কিন্তু পারল না। গালটা সরে গেল। সেই সঙ্গে একটা মিষ্টি গলা শোনা গেল। কি হচ্ছে? অসভ্য কোথাকার। কাঁধে প্রচণ্ড আঘাত খেয়ে স্বপ্ন ছেড়ে বাস্তবে ফিরে এলো এনসিএ এজেন্ট সৌম্য রায়চৌধুরী। কলকাতায় নয়, ও রয়েছে আফগানিস্তানের তালিবান অধ্যুষিত কান্দাহারে। হাঁটু ভেঙে বসানো হয়েছে ওকে। সামনে ভিডিও স্ট্যান্ড। পিছনে এসে দাঁড়িয়েছে গালে কাটা দাগওয়ালা বিশালদেহী টেরোরিস্ট আবু বক্স। তাদের অনেক সর্বনাশ করেছে হিন্দুস্তানিরা। আজ তাদেরই একজনের চরম পরিণতি সে দুনিয়াকে লাইভ দেখাবে। মনে মনে হাসল সৌম্য। ইঁদুর ফাঁদে পা দিয়েছে। সে জানত ভ্যালেন্টাইন্স ডের ফতোয়া কেউ না মানলে তাকে নিজের হাতে জবাই করার জন্য দীর্ঘদিনের হাইড আউট ছেড়ে খোলা আকাশের নিচে বেরিয়ে আসবে আল কায়েদা টেরোরিস্ট আবু বক্স। সেটাই দরকার ছিল। কান্দাহার বাজারে তার দোকানঘর ভাড়া নেওয়া, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার নোটিশ টাঙানো, সব ওই প্ল্যানের অংশ। সব সুন্দরভাবে হয়ে গেছে। এখন শুধু লাস্ট পার্ট বাকি। চোখ মেলে সামনের পাহাড়ের দিকে তাকালো সৌম্য। কিছু একটা নড়ছে না? সকালের আলোতে একটা ধাতব ঝলসানি দেখা যাচ্ছে। ইয়েস, ইটস দ্য টাইম। একটু ইতস্তত করলো আবু বক্স।
কিভাবে মারা উচিত এই কাফেরটাকে? গুলি করে, নাকি? কোমরের পিস্তলে হাত দিয়েও সরিয়ে নিল সে। টেনে নিল উকরিটা। এটা দিয়েই সে জবাই করবে ওকে। আবু বক্স ছুরিটা তুলে ধরেছে, কিন্তু তাকে চমকে দিয়ে মুখ ফিরিয়ে তার দিকে তাকালো সৌম্য। দুনিয়াকে শেষবারের মতো কিছু বলতে চাস হিন্দুস্তানি কুত্তা? একটাই কথা বলবো। কি? তোর মতো ভারতের শত্রু আমরা শেষ রাখি না। আবু বক্স কথাটা ভালো করে বোঝার আগেই একটা লাল বিন্দু ফুটে উঠল তার মাথায়। এবার প্রাণ খুলে হেসে উঠল সৌম্য। অজন্তা মুখার্জি, এনসিএর অ্যানালিস্ট, তার পার্টনার। সৌম্যের বেল্টে বসানো জিপিএস ট্র্যাকার ফলো করে সে কাল সন্ধ্যাবেলাতেই এখানে পৌঁছে গেছে। তারপর প্ল্যানের শেষাংশ সফল করার জন্য সারা রাত ধরে মাদ্রাসার সামনের টিলার আড়ালে 0 ডিগ্রি ঠান্ডার মধ্যে দাঁতে দাঁত চেপে বসে আছে। ওই লাল পয়েন্টটা স্নাইপারের বুলসাই। গুড বাই আবু বক্স। আর কিছু ভাববার সময় পেল না আবু বক্স। অজন্তার হেকলার অ্যান্ড কস রাইফেলের গুলিতে মগজ উড়ে গেল তার। জাহান্নামের উদ্দেশ্যে পাড়ি দিল আল কায়দা টেরোরিস্ট। চোখের নিমেষে লাফিয়ে উঠল সৌম্য, তার হাতে ছিনিয়ে নেওয়া পিস্তলটা। তারপর সামনে থেকে পরপর গুলির আঘাতে প্রাণ হারালো বাকি 4 জন টেররিস্ট। এতক্ষণ পর একটু হাঁপ ছাড়ল সৌম্য। তারপর হাসি মুখে হাত নাড়ালো পাহাড়ের দিকে। ঠিক 2 মিনিট বাদে একটা হেলিকপ্টার তাদেরকে পিক আপ করলো। আকাশ থেকে ওরা দুজনে একসাথে দেখতে লাগলো একটা সন্ত্রাসী ঘাঁটে তছনছ হয়ে গেছে। ঠিক আছে তো? সৌম্যের ক্ষতবিক্ষত চেহারা দেখে চোখে জল নিয়ে জিজ্ঞেস করলো অজন্তা। তার ঠান্ডায় জমে কালশিটে পড়া ফর্সা গালে আলতো করে হাত ছোঁয়ালো সৌম্য। তারপর মিনিট 2 বাদে হাসি মুখে আলিঙ্গনাবদ্ধ অজন্তার হাতটা কোনো মতে ছাড়িয়ে স্যাটেলাইট ফোনটা তুলে একটা কল করলো সৌম্য। স্যার, এজেন্ট শত্রুঘ্ন রিপোর্টিং। টার্গেট নিউট্রালাইজড। উই আর ওকে। মিশন ভ্যালেন্টাইন অ্যাকমপ্লিশড সাকসেসফুলি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।